পে স্কেল বাস্তবায়ন কবে হচ্ছে এবং নতুন সরকারের পরিকল্পনা কী, এই প্রশ্নটি এখন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মুখে মুখে ফিরছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সদ্য গঠিত বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করার পর সচিবালয়ের করিডোর থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত সর্বত্রই এখন একটাই আলোচনা যে দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল আসলে কবে আলোর মুখ দেখবে। আপনারা জানেন যে একটি বিশাল গণম্যান্ডেট নিয়ে এবং জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার তাদের শেষ সময়ে এসে সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছে, আর সেটি হল পে কমিশনের একটি রিপোর্ট প্রস্তুত করা। তারা ইচ্ছে করলে এবং একটু সাহসী পদক্ষেপ নিলে শেষ মুহূর্তে হলেও পে স্কেলের গ্যাজেটটা প্রকাশ করে যেতে পারত এবং কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারত। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থাকা কিছু উপদেষ্টা যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা বিএনপির সাথে রিলেটেড ছিলেন, তারা হয়তো চেয়েছিলেন যে এই বড় অর্জনটি বা এই পে স্কেল দেওয়ার কৃতিত্বটি নির্বাচিত সরকারের হাতেই থাকুক এবং এটি একটি নির্বাচনী ম্যান্ডেট হিসেবে গণ্য হোক। তো পে স্কেলের বিষয়ে আজ যেহেতু নতুন মন্ত্রিসভার প্রথম দিন এবং নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ সকল মন্ত্রীরা সচিবালয়ে তাদের প্রথম অফিস করেছেন, তাই সেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বেশ কিছু প্রশাসনিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত হয়েছে এবং স্বাভাবিকভাবেই পে স্কেলের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরী। তার কাছে সাংবাদিকরা এবং কর্মচারী নেতারা সরাসরি প্রশ্ন করেছিলেন যে পে স্কেল কবে বাস্তবায়ন হবে। এখানে একটি বিশেষ উল্লেখ্য বিষয় হল, নতুন সরকারে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন জোনায়েদ সাকি, যিনি তার রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় ধরে নবম পে স্কেলের বিভিন্ন দাবিতে এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবসময় কর্মচারীদের পাশে ছিলেন। তো স্বাভাবিকভাবেই তার উপরে এবং নতুন অর্থমন্ত্রীর উপরে প্রত্যাশার চাপটা এখন আকাশচুম্বী। কর্মচারীরা আশা করতেছেন যে যেহেতু তাদের নিজেদের লোক বা তাদের দাবির পক্ষের লোক এখন ক্ষমতায়, তাই নবম পে স্কেল খুব দ্রুত পাশ হবে এবং কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই গ্যাজেট আকারে পাশ হবে এবং তারা দ্রুত বর্ধিত বেতন হাতে পেতে যাবেন। এটাই মূলত তাদের আশা এবং বিশ্বাস। তো পে স্কেল বাস্তবায়ন আসলে কবে হচ্ছে বা এর রোডম্যাপ কি, সে বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অত্যন্ত খোলামেলা এবং বাস্তবসম্মত কথা বলেছেন। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে বলেছেন যে পে স্কেল বাস্তবায়নের আগে পে কমিশনের সুপারিশ আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। যেহেতু তিনি আজকেই প্রথম নতুন অফিসে বসে দায়িত্ব নিয়েছেন, তাই পে স্কেলের যে সুপারিশ ফাইলটি রয়েছে সেটি তার হাতে এখনও পুরোপুরি পৌঁছেনি। পে স্কেলের সাথে অর্থ মন্ত্রণালয়ের যেসব উইং বা যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা অলরেডি একটি কমিটি করে কাজ করতেছেন, তাদের সাথে অর্থমন্ত্রী তো অবশ্যই দেখা হবে এবং বিস্তারিত কথা হবে সামনের দিনগুলোতে। তিনি ফাইলের প্রতিটি পৃষ্ঠা না দেখে এবং দেশের অর্থনীতির সক্ষমতা না বুঝে হুট করে কোনো মন্তব্য করতে চান না। তো সেই বিষয়টাই তিনি মূলত বলার চেষ্টা করেছেন যে পে স্কেলের সুপারিশ আমাকে দেখতে হবে এবং না দেখে এ বিষয়ে আমি দায়িত্বজ্ঞানহীন কিছু বলতে পারব না। বর্তমান আর্থিক ব্যবস্থা বা রাষ্ট্রের কোষাগারের অবস্থা কতটুকু শক্তিশালী এবং সেখান থেকে এককালীন এত বড় ব্যয় বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটাও দেখতে হবে। তো আপনারা জানেন যে ২০১৫ সালের যে অষ্টম পে স্কেল বর্তমানে যেটা চলমান এবং যার অধীনে সরকারি কর্মচারী ও কর্মকর্তারা বেতন পাচ্ছেন, এই পে স্কেলটা কিন্তু একদিনে বা এক ধাপে কার্যকর হয়নি, অর্থাৎ এটি ধাপে ধাপে কার্যকর হয়েছিল। প্রথমে মূল বেতন কার্যকর হয়েছিল এবং তার ১ বছর পর ভাতাগুলো কার্যকর হয়েছিল। তো বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আশা করা যাচ্ছে নবম পে স্কেলটিও হয়তো এইভাবেই ধাপে ধাপে কার্যকর হবে, যাতে অর্থনীতির উপর হঠাৎ করে বিশাল চাপ না পড়ে। এখন যে মূল যে কথা বা দাবিটি উঠে আসছে তা হল পে কমিশনের যে অরিজিনাল বা মূল যে রিপোর্ট সেটি যাতে জনসম্মুখে বা মিডিয়ার সামনে প্রকাশ করা হয়।
মিডিয়াতে যাতে পে কমিশনের স্বচ্ছ রিপোর্টটা প্রকাশ করা হয় এবং কোনো লুকোচুরি করা না হয়। কারণ আপনারা জানেন এবং দেখেছেন যে গত অন্তর্বর্তীকালীন সরকার তাদের শেষ সময়ে প্রধান উপদেষ্টার অর্থাৎ ড মোহাম্মদ ইউনুসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মাত্র একটা পেজ বা সারসংক্ষেপ শুধু প্রকাশ করেছিল। বাদবাকি কোনো যে পে কমিশনের অরিজিনাল যে রিপোর্টটা বা পূর্ণাঙ্গ যে সুপারিশটা সেটা কিন্তু তারা রহস্যজনক কারণে প্রকাশ করে নাই। তো এইটা অবশ্যই আমরা এবং কর্মচারী সমাজ জোর দাবি জানাব যে পে কমিশনের যে পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেটা অবিলম্বে প্রকাশ করার জন্য। একই সাথে পে কমিশনের পূর্ণাঙ্গ যে রিপোর্ট যেটি আছে সেটি হুবহু বাস্তবায়ন করার জন্য কর্মচারীরা দাবি জানাচ্ছেন। কিন্তু বাস্তবতা হল ওই রিপোর্টটাকে কাটছাঁট করার জন্য বা সরকারের সক্ষমতার সাথে মিলিয়ে নেওয়ার জন্য আবার অর্থ মন্ত্রণালয় থেকে একটি বাস্তবায়ন কমিটি বা সচিব কমিটি করা হয়েছে। সেই কমিটি আবার যাচাই বাছাই করবে এবং তাদের সুপারিশ দেবে। তো ধারণা করা হচ্ছে এবং অতীত অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে যে পে কমিশনের যে ফুল বা 100% যে রিপোর্ট আছে সেটা আসলে হুবহু বাস্তবায়ন হচ্ছে না। সেখান থেকে অনেক কিছুই কাটছাঁট হবে এবং কতটুকু আসলে কাটছাঁট হবে বা কোন কোন সুবিধা কমবে সেটা এখন দেখার বিষয়। তো আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অভিজ্ঞতার আলোকে বলেছেন যে পে কমিশনের রিপোর্টের যে সুপারিশটি সেটি তিনি দেখবেন এবং কতটুকু বর্তমান যে আর্থিক অবস্থায় বা বৈশ্বিক মন্দার মধ্যে বর্তমান যে আর্থিক যে ব্যবস্থা আছে সেটা থেকে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তিনি সেটা দেখবেন। আপনারা জানেন আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি একটি অত্যন্ত আশাব্যঞ্জক কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $40 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, যা অর্থনীতির জন্য একটি শক্ত ভিত্তি। ঠিক আছে, তো আমাদের পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ রয়েছে। এছাড়া সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ তিনি যাওয়ার সময় বলে গিয়েছেন যে আমি একটি ভালো ও স্থিতিশীল অর্থব্যবস্থা রেখে যাচ্ছি যাতে পরবর্তী সরকার এসে ভালোভাবে দেশ চালাতে পারে এবং কারোর কাছে হাত পাততে না হয়। তিনি এটাও বলে গিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে পে স্কেলের জন্য বাজেট থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা বা বরাদ্দ আমি রেখে যাচ্ছি যাতে এইটা পরবর্তী সরকারের ওপরে বোঝা না হয়। তারা ইচ্ছে করলেই খুব দ্রুততার সাথে বা কোনো অজুহাত ছাড়াই পে স্কেলটা চালু করতে পারে, অর্থাৎ পে স্কেলের যে পূর্ণাঙ্গ গ্যাজেট সেটা যাতে প্রকাশ করতে তাদের কোনো আর্থিক বাধার মুখে পড়তে না হয়। বুধবার 17 ফেব্রুয়ারি সচিবালয়ে একটি গণমাধ্যমের সাথে আলাপ করে এই সব বিষয়ে বিস্তারিত কথা বলেন নতুন অর্থমন্ত্রী। নতুন পে স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এটা আমাদেরকে গভীরভাবে দেখতে হবে। আমি তো ফাইল না দেখে বা হিসাব না কষে কিছু বলতে পারবো না। টোটাল অ্যামাউন্ট কত লাগবে বা বছরে কত হাজার কোটি টাকা অতিরিক্ত লাগবে এবং এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। তিনি একটি শঙ্কার কথাও জানান। তিনি বলেন, বর্তমান আর্থিক অবস্থা এবং বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ বা কর আদায়ের হার এবং ট্যাক্স জিডিপি রেশিও বা জিডিপির অনুপাতে কর আদায়ের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। আমাদের আয় কম কিন্তু ব্যয় বেশি। এমনকি সাউথ এশিয়ার নেপাল বা পাকিস্তানের থেকেও আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খারাপ রয়েছে। এসব রূঢ় বাস্তবতা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আবেগ দিয়ে দেশ চালানো যাবে না। কতটুকু কিভাবে বাস্তবায়ন করব সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং তারপর জানাব। অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি মুষ্টিমেয় লোকের জন্য নয়, বরং সকল মানুষের জন্য হতে হবে। দেশের সকল জনগণের অংশগ্রহণ থাকতে হবে এবং সুষম বণ্টন হতে হবে। অর্থনীতি গড়ে তুলতে হবে শক্ত ভিত্তির উপর। যেহেতু তারা বা বিএনপি সরকার ব্যাপক একটি ম্যান্ডেট বা জনসমর্থন নিয়ে এসেছেন এবং ব্যাপক ভোটে জয়লাভ করেছেন, আপনারা জানেন সংসদে তারা অনেকগুলো আসন পেয়েছেন, তো সেই বিষয়গুলো বা জনগণের প্রত্যাশা পূরণ করা তাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তবে তিনি ইঙ্গিত দেন যে হঠাৎ করে কালকেই যে পে স্কেল ঘোষণা করে দেব সম্পূর্ণ বিষয়টা এরকম না। ধাপে ধাপে যে বাস্তবায়ন হচ্ছে পে স্কেল সেটা অনেকটা নিশ্চিত। তবে আশা করা যাচ্ছে এই বছর যে নতুন অর্থবছর শুরু হবে, অর্থাৎ আগামী জুলাই মাস থেকে নতুন অর্থবছরে মূলত পে স্কেলের যাবতীয় কার্যক্রম বা আর্থিক সুবিধা সেটাই মূলত চালু হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। অনেকেই দাবি করতে পারেন বা আশা করতে পারেন যে নতুন সরকার এসেছে তাই এসেই আসলে পে স্কেল নিয়ে কাজ করবে এবং এখনই দিয়ে দেবে। বিষয়টা আসলে বাস্তবে এরকম না, কারণ সামনে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং ব্যাংকিং খাত সংস্কার করা বড় চ্যালেঞ্জ।
অনেকে হয়তো এটাও বলার চেষ্টা করবেন বা আশা করবেন যে সামনে 2টা ঈদ আছে, ঈদের উপহার হিসেবে পে স্কেলটা বাস্তবায়ন করে দিন বা বোনাসটা নতুন স্কেলে দিন। বিষয়টা এরকম হবে না বা হওয়ার সম্ভাবনা খুবই কম, যেটা বাস্তবতা নিরিখে এবং অর্থমন্ত্রীর কথায় বোঝা যাচ্ছে। সরকার কিছুদিন বিষয়গুলো দেখবে, বুঝবে এবং গুছিয়ে নেবে। অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং রাজস্ব আদায় বাড়ে কিনা, এই জিনিসগুলো সবকিছু বিচার বিশ্লেষণ করেই মূলত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবং আগামী যে অর্থবছর আসতে চলেছে, সেই অর্থবছরের বাজেটে বরাদ্দ সাপেক্ষে মূলত পে স্কেলের বাস্তবায়নটা শুরু হবে। তবে বলা যাচ্ছে শুরু হবে, কিন্তু পূর্ণাঙ্গ যে বাস্তবায়ন হবে এটাও কিন্তু না। ধাপে ধাপেই মূলত এই জিনিসটা বাস্তবায়ন হবে। তবে সরকার ইতিবাচক বলে মনে হচ্ছে। সরকার যেহেতু বলেছে আমরা বিষয়টা দেখব, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনের আগেও বলেছিলেন এবং ইশতেহারেও ছিল যে আমরা সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জন্য পে স্কেলের বিষয়টি দেখব এবং সময় মতোই পে স্কেলটা দেব। তাই হতাশ হওয়ার কিছু নেই। একটু ধৈর্য ধরলে হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের জন্য।